আসসালামু আলাইকুম। আজকে আমরা Django-র ৪র্থতম ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা একটা ব্লগ অ্যাপ তৈরি করব এবং সেটার সাথে কিভাবে আমার পোস্টগুলাকে আমি ইউজারের সামনে দেখাতে পারি সেই কাজটা আমরা শিখব। তো আমি এখানে অনেকগুলো কাজ করতে থাকবো এবং আপনাদেরকে যদি এক্সপ্লেইন নাও করি তার মানে বুঝবেন যে এই বিষয়গুলো আমি আগেই বলেছি। সুতরাং আমি সেই পুরনো বিষয়গুলো বারবার রিপিট করছি না। তো প্রথমে আমি আমার একটা ফোল্ডারে গেলাম। ফোল্ডারে গিয়ে সেখানে আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। তো সিএমডি ওপেন করলাম। ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি ভিএনভি। ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিব .venv দিলাম। এখন ক্রিয়েট হয়ে গেল। এটাকে এখন অ্যাক্টিভেট করব। আমরা জানি কিভাবে অ্যাক্টিভেট করতে হয়। আগের ক্লাস আমরা দেখেছি কিভাবে এটা সম্পন্ন করতে হয়। মানে আমি অ্যাক্টিভেশনের কথা বলতেছি, অ্যাক্টিভেশন অফ ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তাহলে venv \scripts activate দিলে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হয়ে গেল। এবার আমি Django ইনস্টল করব। তার জন্য আমাকে কি করতে হবে? python m pip install Django। ইনস্টল বানান ভুল, এখন হবে। তো ইনস্টল হতে থাকুক। এরপরে আমাদের কাজ থাকবে Django অ্যাডমিন থেকে একটা প্রজেক্ট স্টার্ট করা। চলেন আমরা প্রজেক্টটা স্টার্ট করি। এটার কাজটা শেষ হোক। ওকে, ডান। বলতেছে একটু আপডেট করে নিতে পিপকে। তো চলেন একটু আপডেট করে নিই। ডান। এখন আমরা যেটা করব, এখন আমরা পাইথন দুঃখিত, এখন আমরা Django অ্যাডমিন তারপর স্টার্ট প্রজেক্ট দেব, start প্রজেক্ট দেওয়ার পর প্রজেক্ট একটা নাম দেবো, ধরেন Django প্রজেক্ট দিলাম। আমার কাছে আমি Django প্রজেক্ট দিচ্ছি। আপনারা যে কোনো নাম দিতে পারেন, বাট মিনিংফুল নাম দিবেন। প্রজেক্ট স্পেস ডটটা অবশ্যই দিবেন। কেন দিবেন? কারণ আমরা চাচ্ছি ভার্চুয়াল এনভায়রনমেন্টের পাশাপাশি প্রজেক্টটা রাখতে, প্লাস তার সাথে manage.py-টাও পাশাপাশি থাকবে, সেই জন্য। দেখেন আমাদের manage.py চলে আসছে। এখন ম্যানেজারকে দিয়ে manage.py-কে দিয়ে আমাদের কাজ শুরু করব। আমরা আমাদের একটা অ্যাপ তৈরি করব, python manage.py start app, অ্যাপের নাম ব্লগ দিলাম। দেখেন আমাদের ব্লগ অ্যাপ তৈরি হয়ে গেল। এখন আমাদের কাজ হলো একটা টেক্সট এডিটর থেকে এই জিনিসটা ওপেন করা। চলো আমরা ওপেন করি। আমরা ওপেন করলাম। এখন ওপেন করার পর আমাদের কাজ হচ্ছে ব্লগ যে অ্যাপ্লিকেশনটা সেটাকে ইনস্টল অ্যাপের মধ্যে ইনক্লুড করা। কিভাবে ইনক্লুড করতে হয় আমরা আগেই দেখেছি। তো আমি জাস্ট লিখে যাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারবেন। আর না বুঝলে আগের আমার ভিডিওগুলো একটু দেখে আসবেন। ব্লগ, তারপর কনফিগ ডান। সেভ করে ফেললাম, মানে আমার প্রজেক্টের সাথে আমাদের যে অ্যাপটা আছে অ্যাপটাকে আমরা কি করলাম? সম্পৃক্ত করলাম। এবার হচ্ছে আমাদের কাজ হলো মাইগ্রেট করে দেব। যা যা অ্যাপ্লিকেশন আছে ডেটাবেসে মাইগ্রেট হয়ে যাবে। python manage.py migrate, ডান। ওকে, কাজ শেষ। এখন এবার আমরা রান সার্ভার দিয়ে দেখব আমাদের প্রজেক্টটা আসলে চলে কিনা। python manage.py run server, হ্যাঁ চলতেছে। চলেন আমরা দেখে আসি। দেখেন এটা চলছে, তার মানে প্রজেক্ট আমার রান হয়েছে সুন্দরভাবে। তো আমরা এখন কাজ করতে পারবো।
তো এবার সরাসরি আমরা আমাদের মডেলে চলে যাই, ডেটাবেজে চলে যাই, ডেটাবেজের কাজ শুরু করি, তাহলেই সবচেয়ে বোধহয় ভালো হবে। আমাদের এখানে ডেটাবেজের সেকশনটা, হ্যাঁ, ব্লগের মডেলে গিয়ে আমরা আমাদের ডেটাবেজের কাজটা করব। প্রথমে আমরা আমাদের যেহেতু লক্ষ্য ব্যাকএন্ড থেকে আমরা আমাদের বিভিন্ন রকম পোস্ট করব এবং পোস্টগুলো সবাই দেখতে পাবে। পাশাপাশি আমি মোর দেন ওয়ান পোস্ট করতে পারবো অ্যাজ আ ইউজার। পোস্ট করার পর আমি চাইলে সেগুলোকে ডিলিটও করতে পারবো। তো সেই বিষয়ে আমরা আমাদের কিছু অ্যাপ্লিকেশন, কিছু আমাদেরকে মডেল বলেন বা ক্লাস বলেন, আমাদের ক্লাস আনতে হবে Django.urls থেকে। তো চলেন আমরা আনি ফ্রম Django.urls ইম্পোর্ট করব। রিভার্স মডেলের ব্যাপারটা ইম্পোর্ট করা লাগতেছে না, বাই ডিফল্ট আমরা পাচ্ছি মডেলটাকে, মডেল যে ক্লাসটা সেটা আমরা পাচ্ছি। রিভার্সকে আমরা ইম্পোর্ট করে নিলাম। রিভার্সের কাজ কি, ইউআরএল এ আমরা দেখব কিভাবে এটা কাজ করে। আচ্ছা, রিভার্সটা মূলত একটা ইউটিলিটি ফাংশন দ্যাট অ্যালাউস টু রেফার অ্যান অবজেক্ট। তো সে রেফার করতে সাহায্য করে, যখন একটা অবজেক্ট রেফার করতে সাহায্য করে, সেটা এমন হতে পারে একটা HTML ফাইল হতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো চলেন আমরা আমাদের একটা সাবক্লাস নেই, পোস্ট নামে একটা সাবক্লাস নিচ্ছি আমরা। এটা একটা সাবক্লাস কেন বলছি, কারণ আমাদের এখানে মেইন যে ক্লাসটা সেটা হচ্ছে মডেলের সাবক্লাস। এটা হচ্ছে ফ্যাক্ট। তারপর হচ্ছে আমরা ধরেন একটা পোস্ট যে লিখবো তার একটা টাইটেলের প্রয়োজন আছে, তো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, একটা টাইটেল নিলাম। এই টাইটেলটা একসময় একটা টাইটেল টেবিল আকারে যাবে। তো মডেলস ডট আমরা 4 ফিল্ড ক্যারেক্টার ফিল্ড নিচ্ছি। কতগুলো ক্যারেক্টার ফিল্ড আমরা চাইবো, ম্যাক্স লেন্থ করে দিই, ধরেন টাইটেলের জন্য 200 করে দিই। আনলিমিটেড করাটা আসলে ঠিক না, লিমিটেড করে দেওয়াই বেটার আমি মনে করছি। আচ্ছা, এবার অথর যে লিখবে সে তো মূল যেই পার্সোনালিটি, সেই মূলত অথর যে পোস্টগুলো করবে। তো তার জন্য মডেলস ডট আমরা কি নিতে পারি, ফরেন কি। কেন ফরেন কি নিচ্ছি, ফরেন কির মাধ্যমে আমরা কিছু মোর দেন ওয়ান কাজ করতে পারবো। আমরা চাইলে মোর দেন ওয়ান পোস্ট করতে পারবো, পাশাপাশি আমরা যদি চাই সেগুলো ডিলিটও করতে পারবো। এটা হচ্ছে অ্যাডভান্টেজ কিভাবে ইউজারের সাথে, মানে এখানে মূলত মেনি টু ওয়ান রিলেশনশিপ হচ্ছে। মেনি মানে ধরেন মেনি বলতে আমি বোঝাচ্ছি যে যে পোস্টগুলো আমরা করব, আর ওয়ান বলতে ধরেন অথর ইউজার, মানে একজনই এই পোস্টগুলো কন্ট্রোল করবে, সে চাইলে অ্যাড করতে পারবে, চাইলে ডিলিট করতে পারবে। auth.user, আচ্ছা গেল। এবার হচ্ছে অন ডিলিটের মাধ্যমে আমরা আসলে সেই মডেল বা সেই টেবিলকে বা রোকে আমরা ডিলিট করে দিতে পারি। এখন যদি এই বিষয়গুলো আপনারা নাও বোঝেন, আমার মনে হয় আপনাদের এইটার প্র্যাকটিস করা উচিত। এরপর আমরা বডি কি নিব, বডি হিসেবে আমরা নিচ্ছি মডেল মানে এখানে বডি বলতে টেক্সটের কথা বলছি আর কি। মডেলস ডট টেক্সট ফিল্ডকে আমরা করে দিলাম যত ইচ্ছা আমরা তত লিখতে পারবো। এবং নিচে আমরা একটা মেথড নিচ্ছি স্ট্রিং। এই মেথডের কাজ হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে যাতে আমরা আমাদের অবজেক্টগুলোকে দেখতে পারি, মানে আমাদের মেসেজগুলো দেখতে পারি। যদি এটা না দিতাম তাহলে এমনভাবে ইনফরমেশনগুলো থাকতো তখন আমরা আইডেন্টিফাই করতে পারতাম না যে কোনটা কোন পোস্ট গেল। তারপর আমরা আরেকটা মেথড নেই গেট অ্যাবসলিউট ইউআরএল। দেখেন মানে এক লেখাতে চলে আসছে,
কেন এটা আসলো, যাই হোক আমি আগে লিখছিলাম সেজন্য আসছে তো ভালো হয়েছে, সময়টা পাচ্ছে। তো আমি একটা ফাংশন নিলাম গেট অ্যাবসলিউট ইউআরএল সেলফ বলতে বোঝায় যে ক্লাসের সাথে ওর সম্পর্ক। তো রিটার্ন হিসেবে রিভার্স দিয়েছি, যে রিভার্স যেই ইউটিলিটি ফাংশনটা। এই রিভার্সের কাজ হচ্ছে যখন আমরা কোনো পেজ কে কল করব, ডিটেল হিসেবে জানতে চাইবো, ধরেন কোনো একটা পোস্টের ডিটেল আমরা জানতে চাচ্ছি, তখন এটা কিন্তু একটা ইউআরএল, এই নামে কিন্তু একটা ইউআরএল এর একটা নেম থাকবে, ইউআরএল সেকশনে নেম হিসেবে পোস্ট ডিটেলস এটা থাকবে। এবং এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস, এর ভেতরে আমরা ডিকশনারি দিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে আপনার ভ্যারিয়েবলস দিতে পারি। তো এখানে ডিকশনারি একটা পিকে মানে প্রাইমারি কি। তো প্রাইমারি কিটা কি আসলে আইডিটা, প্রতিটা পোস্টের জন্য একটা ইউনিক আইডি তৈরি হবে, সেই আইডিটাকে আমরা প্রাইমারি কি বলছি। সেটা দেখা যায় এবং না দেখা গেলেও সমস্যা নেই, ব্যাকএন্ডে সেটা থাকে, এটা ইউনিক থাকে, মানে যে আইডিটা থাকে সেই আইডিটার ভ্যালুটা ইউনিক থাকে, মানে ওর মতো সেম আর কোনো ভ্যালু থাকে না। তো যখন কোনো একটা পোস্টে আমরা ক্লিক করি ডিটেল দেখতে চাই, তখন ও আসলে এখানে আসবে, আসার পর এই পোস্ট ডিটেলের এই পিকে মানে প্রাইমারি কিটাকে সে দিয়ে দিলে স্পেসিফিক যেই ডিটেল পোস্টটা তখন আমরা দেখতে পাবো। যাই হোক, এখন আমরা ওই সেকশনে যাই নাই, তো গেলে আমরা বুঝতে পারবো, আমরা একটু আগাই। তো এখন যেটা আমাদের করণীয় হলো, আমরা আগেই বলেছিলাম যে আমরা এখন কি করতে পারি এই সময়টাতে। আমার মনে হয় আপনারা গেস করতে পারতেছেন যারা আগের ক্লাস করে আসছেন। আমরা এখন মেক মাইগ্রেশনস করব পাইথন, কারণ এই যে আমরা মডেলগুলো লিখলাম, তো আমার এখন প্রথম কাজ মেক মাইগ্রেশনস করা, যাতে করে তাকে আমি স্টেজে উঠাতে পারি। তো ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস। দেখেন কাকে মাইগ্রেশন করবো, ব্লগ অ্যাপকে, তাই না? তো নো চেঞ্জ ডিটেক্টেড, কেন এটা বলতেছে? সেভ করি, সেভ অল, এখন দিয়ে দেখি, দেখেন ক্রিয়েট হয়েছে, সেভ করা হয়নি। অনেক সময় সেভ হয় না, অটোমেটিক সেভ না হলে তখন একটু ম্যানুয়ালি সেভ করে নেবেন। তো ক্রিয়েট মডেল পোস্ট মানে এটা কিন্তু এখন ক্রিয়েট হয়েছে। এখন এটার সাথে এখন আমি আমাদের যেই ডিবিটা ডেটাবেজে সেটাকে আমরা এখন কি করব, মাইগ্রেট করব। মাইগ্রেট করলে ও এই ইনফরমেশনগুলো সেখানে দিয়ে টেবিল তৈরি করে ফেলবে। মাইগ্রেট দেওয়ার সাথে সাথে দেখেন মাইগ্রেট হওয়ার পর টেবিল তৈরি হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এখন আমাদের অ্যাডমিনের সুপার যেই ইউজারটা সেটা তৈরি করতে হবে। সুপার ইউজার কি, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। মেইনলি যেগুলো এক্সপ্লেন করতেছি না, সহজ বিষয় হচ্ছে, আগে হয়তো আমি এগুলো এক্সপ্লেন করেছি, এখন আর করছি না। তো সুপার ইউজার তৈরি করার জন্য পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার দিলাম, এন্টার। ক্রিয়েট সুপার ইউজার, দেখেন আমি সুপার ইউজার হিসেবে আমার নাম দিলাম ইমরান, তারপর ইমেল দিয়ে দিলাম imran@gmail.com, তারপর পাসওয়ার্ড দিয়ে দিলাম ইমরান। ও বলছে সেম নামের সাথে পাসওয়ার্ডের মিল আছে, তা খুব সমস্যা নাই। ইয়েস, তো আমার সুপার ইউজার ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদের কাজ কি, এবার হচ্ছে আমরা অ্যাডমিন সাইটে গিয়ে, মানে অ্যাডমিন যেই আমাদের ফাইলটা আছে সেখানে যাব, সেখানে গিয়ে আমরা এখন এটাকে রেজিস্টার করব। রেজিস্টার করলে আমরা অ্যাডমিনে আমার মডেলে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো প্রথমে আমরা মডেল থেকে সেম ফোল্ডার মডেল থেকে আমরা কি করব, মডেলস থেকে আমরা নিয়ে আসব কাকে, পোস্টকে। চলেন আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট পোস্টকে এখন আনলাম, এই পোস্টটাকে নিয়ে আসলাম, এই ইনফরমেশনগুলোকে নিয়ে আসলাম। আনার পর এখানে আমরা রেজিস্টার করব। কি রেজিস্টার করব, অ্যাডমিন ডট সাইট
তারপরে রেজিস্টার করলেই লিখলে রেজিস্টার হবে। পোস্ট দিয়ে দিলাম। আমরা প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখন কাজ শেষ। এখন যেটা আমরা করব, আমাদের তো এখন ইউআরএল, আমরা তো মডেল বানালাম, মানে মেমোরির জায়গাটা তৈরি করলাম, কোথায় সেভ হবে না হবে কি হবে, অ্যাডমিনের সেকশন কাজ করলাম, কিন্তু আমরা তো ইউআরএল এর কাজটা করি নাই। ইউআরএল এর যে ব্যাপারটা, সেই কাজটা কিন্তু আমরা এখনো করি নাই, কারণ ওরা কোন পাইপ লাইন দিয়ে আসা যাওয়া করবে সেই জিনিসটা আমরা কিন্তু করি নাই। তো প্রথমে আমার ব্লগের এখানে কোনো urls.py আমি ফাইল পাচ্ছি না, তো আমি ক্রিয়েট করে নিচ্ছি py। আচ্ছা, তার আগে আর একটা যেটা আমরা করতে পারি, আমরা ব্লগের জন্য প্রজেক্টে ইউআরএলসটা তৈরি করে নিই, তাহলে ভালো হবে। পাথ এবার এখানে ইনক্লুড দিয়ে নিচ্ছি। ইনক্লুড কি জিনিস আমার মনে হয় আপনারা আগেই দেখেছেন আমার আগের প্রজেক্টে, সেই বিষয়গুলো এখন আর এখানে বললাম না। কমা, তারপরে আমরা জাস্ট ইনক্লুড লিখব। ইনক্লুড লেখার পর আমরা একটা সিঙ্গেল কোটেশন দিলাম, ব্লগ ডট ইউআরএলস কমা দিয়ে শেষ করলাম। এখানে আমার এখন এটার সাথে আমার কানেকশন করতে হবে কাকে, এই ব্লগ যে ইউআরএলটা, এই ইউআরএলটাকে আমার কানেক্ট করতে হবে। তো এখান থেকে কানেকশনের আগে এখানে একটু কপি করে নেই, লেখাটা একটু কমায় ফেলি, এই সেকশনটুকু আমার দরকার নাই, আমি পাথটাকে নিয়ে আসলাম। আই হোপ আপনারা পাথের কাজটা বুঝতে পারতেছেন, আগের যেহেতু ক্লাস করছেন সেইটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ভিউজ থেকে আমার যেই ব্লগ লিস্ট ভিউ আমি বানাইছি, যদি আপনারা এখনো দেখেন না, আমি আগেই বানাই রাখছিলাম, তারপর আমি করে দেখাবো। তো আমার ভিউজ থেকে ব্লগ লিস্ট ভিউ আসবে, তো আসার আগেই আমি আসলে করে নিচ্ছি বিষয়টা, ইউআরএল এ লিখে নিচ্ছি, না লিখে নিলে যেটা হবে যে ও এটাকে ইরর দিবে, যেহেতু আমি ইউআরএলস এ এটা যোগ করতেছি। তো প্রথমে হচ্ছে আমাদের ফ্রম ভিউস, আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা এই সরাসরি এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝবেন না, তাই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা আগের ভিডিওগুলো দেখে আসেন, না হলে কিন্তু আপনার মাথার উপর দিয়ে যাবে, এর জন্য আমি দায়ী থাকবো না। তো রিকোয়েস্ট থাকবে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন যে আমি এখানে কি বলতে চাচ্ছি। ব্লগ লিস্ট ভিউ, এই হচ্ছে ব্লগ লিস্ট ভিউ। তারপর এখানে পাথ হিসেবে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ব্লগ লিস্ট ভিউ কে আনলাম ডট অ্যাস ভিউ, VIEWS ভিউ, নেম হোম। এখন কথা হলো যে ব্লগ লিস্ট ভিউস অ্যাস ভিউ কোত্থেকে আসলো, আসলে এখনো আসে নাই, আসবে। আগে আমরা করলাম এই যে ভিউস এর এখান থেকে এটা আসবে। তো যাই হোক, ভিউ সেকশনে আমরা কাজটি একটু শুরু করে দেই। প্রথমে আমাদের কাজ হবে, এইটা দরকার নাই আমাদের, ফ্রম Django dot views dot generic থেকে ইম্পোর্ট করব আমরা লিস্ট ভিউর কাজ কি, আমার যে ব্লগগুলো আমি মডেল থেকে দিব, ডেটাবেস থেকে দিব, ও আসলে এই লিস্টের পাওয়ারটাকে ব্যবহার করে, এই ক্লাসটাকে ব্যবহার করে ও পোস্ট করতে পারবে। কোথায়? টেমপ্লেটে, ইউজার ইন্টারফেসে। আচ্ছা,
এইটা গেল। এবার আমরা যেটা করব, আমরা মডেলকে আনতে হবে। আমার মডেলের সাথে তো ভিউজকে যেহেতু আমি আগে ব্রেইন হিসেবে বলছি, তো ব্রেইনকে তো মডেলের সাথে সম্পৃক্ত করতে হবে, মেমোরির সাথে সম্পৃক্ত করতে হবে। আচ্ছা, তো চলেন আমরা একটু মডেলসকে আনি। ফ্রম ডট মডেলস ইম্পোর্ট করব কি, ইম্পোর্ট পোস্ট, পোস্টকে নিয়ে আসলাম। এই পোস্টটা কোনটা, এই যে মডেলসের এই পোস্ট। এখন এখানে আমরা একটা ক্লাস নিচ্ছি, ক্লাসটার কাজ কি, ব্লগ ব্লগ লিস্ট ভিউ। এই ব্লগ লিস্ট ভিউ কোনটা, এই যে আমরা একটু আগে ব্লগ লিস্ট ভিউ যে করলাম, এই ব্লগ লিস্ট ভিউটা। যদিও আপনি চাইলে আগে ভিউজটা আগে করে নিতে পারেন, বাট আমি ইউআরএলসটা আগে করলাম। লিস্ট ভিউকে প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে জাস্ট মডেলকে মেনশন করা। মডেলকে যদি মেনশন করি তাহলে কিন্তু আমার এখানে মূল কাজ হয়ে গেল। পোস্ট এই মডেলটা, এই মডেলের ভেতরে আমি এই মডেলটা দিয়ে দেব, গেল। তারপরে হচ্ছে এই মডেলটার ইনফরমেশন কোথায় দেখাবেন, টেমপ্লেট নেম, টেমপ্লেট হিসেবে আমি দিয়ে দিচ্ছি home.html, home.html, সেভ করে দিলাম। দেখেন আমার কথা হচ্ছে এখানে আমরা হোম দিয়েছিলাম, তাই না, হোম দিয়েছিলাম। এটা কিন্তু এই হোম কথাটা, এই নেমটা মূলত আমার টেমপ্লেটে থাকবে, থাকলে তখন ও এই home.html-টা দেখাবে। পাশাপাশি ওই HTML এর ভেতরে, এই পোস্টের ভেতরে যা যা আছে, কি কি আছে, টাইটেল আছে, বডির যে ইনফরমেশন আছে সেগুলো সে দেখাবে। এই হচ্ছে বিষয়। তো এবার মোটামুটি আমাদের কাজ একদিক দিয়ে শেষ। তারপর আমরা অন্য সেকশনে যাব। আমরা এখন দেখি টেমপ্লেট ফোল্ডারটা আমরা বানাই। mkdir টেমপ্লেটস এসে গেল। এখন আমাদের এই টেমপ্লেটসটাকে কি করতে হবে, সেটিংসে অ্যাড করতে হবে। বেস ডিরেক্টরিটাকে আমরা কপি করে নিই। কপি করার পর এই জায়গাটাতে আমরা পেস্ট করে স্ল্যাশ দিয়ে টেমপ্লেটস দিয়ে দিলাম। তার মানে এখনো টেমপ্লেট ফোল্ডারটাকে পেয়ে গেল, তাই না, পেয়ে গেল। এখন এবার আমরা টেমপ্লেটের ভেতরে যা কার্যক্রম করার করব। ভেতরে তো কিছুই নাই, তো চলেন আমরা একটা প্রথমে দুঃখিত, একটা জিনিস আসলে আগেই দেখানো দরকার ছিল। সেটা হলো টেমপ্লেট তো অবশ্যই আমরা একটা ফোল্ডার তৈরি করেছি, ঠিক আছে, এটা ওকে। কিন্তু আমরা যে অ্যাডমিনে যে কাজটা করলাম, সুপার ইউজার বানালাম, সেটা একটু আমরা চলে দেখে আসি। তার জন্য আমাদেরকে আগে আমাদের সার্ভারটা রান করতে হবে। python manage.py run server দিলাম, সার্ভার রান হয়ে গেল। তো দেখেন এখানে টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, কারণ এখানে সে একটা টেমপ্লেট আশা করতেছে যেটা নাম হবে home.html। তো যাই হোক, আমরা আমাদের ইউআরএলটা যদি চেঞ্জ করে দিই, অ্যাডমিন যদি লিখি, তাহলে কিন্তু অ্যাডমিন সেকশনটা ঠিকই আসবে। তো আমাদের ইউজার নেম ছিল ইমরান আর পাসওয়ার্ড ছিল ইমরান। এন্টার দিলে আমরা কিন্তু চলে আসলাম আমাদের ব্লগে। এই যে ব্যাক এন্ডে আমাদের ব্লগ, এই ব্লগে আমরা পোস্ট করতে পারবো। টাইটেল ধরেন, টাইটেল দিলাম ওয়েলকাম টু কোড টু লার্ন। অথর হিসেবে ইমরান থাকলো, আর এখানে ইনফরমেশন হিসেবে ধরেন আমি ধরেন আমি এখানে কিছু ইনফরমেশন দিলাম, দিয়ে সেভ করলাম। আর একটা দিই, থ্যাংকস
থ্যাঙ্কস অথর ইমরান, একটা ইনফরমেশন দিলাম, আর একটা অ্যাড করি, ধরেন ওয়েব ডিজাইন ইমরান, আরেকটা দিই ধরেন ডিপ লার্নিং ইমরান, ধরেন এখানে মেশিন লার্নিং দিলাম, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন ডিএস, দিলাম। তো দেখেন আমরা যদি একটু ব্লগে যাই, এই পোস্টগুলো কিন্তু আমরা করলাম, হ্যাঁ, টাইটেলগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। তো যদি আমরা এরকম হতো, ধরেন মডেলে যদি যাই, এখানে যদি আমি এই ফাংশনটাকে না নিতাম, না নিয়ে যদি সেভ করতাম, তাহলে কিন্তু আমার দেখেন এরকম পোস্ট অবজেক্ট 1 2 3 4 এভাবে আসতো। তাহলে কি আপনি বুঝতে পারতেন যে আপনার কোন পোস্ট আপনি করেছেন, কি করেছেন, টাইটেলটা কিন্তু আপনি দেখতে পাইতেন না। তো এটার জন্য আমরা মূলত এখানে এই জিনিসটা যখন এই মেথডটা লিখবো তখন আমরা এই সুন্দরভাবে এইভাবে দেখতে পাবো টাইটেলটা। তো এটা আমাদের সুবিধার জন্য করা, তো আমরা আরও অ্যাড করতে পারি। আপাতত এই পর্যন্ত থাক, এখন এগুলোকে সামনে দেখানো আমাদের কাজ, আপাতত এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, চলেন আমরা এবার টেমপ্লেট তো আমাদের তৈরি হলো, এখন টেমপ্লেটের ভেতরে আমাদের আরও কিছু কাজ আছে। কাজ হচ্ছে base.html ফাইল তৈরি করা। তো চলেন আমরা আমাদের base.html ফাইল তৈরি করি। base.html ফাইলের কাজ কি, ও একটা কমন কোড হিসেবে থাকবে। তো আমি ফাইলটা কপি করে রাখছি, কপি করে পেস্ট করে দিলাম। আমি একটু বুঝাই দিই, এই জায়গাটা আপাতত আমি হ্যাশ রাখলাম। দেখেন এখানে আমি কি করছি, আগেও আমি দেখাইছি যে আমাদের একটা কমন কোড থাকবে, যেই জিনিসটা কি আমরা base.html বলবো, এবং সেই html এর অংশটা সব সময় মানে সব html ফাইল এটা ব্যবহার হবে। তো সেম কোডগুলো আমাদের বারবার লেখার প্রয়োজন হবে না। আর যে ফাইলগুলোতে আমরা যে ইনফরমেশনগুলো দিব, মানে html ফাইলের কথা বলতেছি, সেইগুলো এই ব্লক কন্টেন্টের ভেতরে আমরা দেব। আর এইখানে এখন যেটা করতেছি, এখানে আমরা একটা ইউআরএল দিচ্ছি। ইউআরএলটা কোনটা, এই ইউআরএলে চাপ দিলে এখানে হোম নামে একটা লেখা থাকবে আমাদের html ফাইলে। তো এই ইউআরএলের এই হোমের যেই বিষয়টা, এটা আমি আগের ক্লাসে দেখাইছি যে এটা দিয়ে কি বোঝাচ্ছে, তার একবার দেখাই দিচ্ছি। এই যে হোমটা, এইটা ইউআরএল এর হোম। তো এখানে আমি খুব ডিটেল বলবো না, কারণ হচ্ছে আমি প্রথম ক্লাসগুলোতে ডিটেল বলে ফেলছি। তো আপনারা প্রথম ক্লাসগুলো খুব ভালোভাবে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। কারণ এখন আমরা আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছে, আমরা ম্যাচুরিটির সাথে আমরা এখন কোর্স করব ইনশাআল্লাহ। আর এর মধ্যে যদি কোনোটা না বোঝেন আমাকে কমেন্ট করবেন, আমি হেল্প করবো বোঝানোর জন্য। আচ্ছা, এটা হলো। এখন হচ্ছে আমাদের home.html একটা আমাদের ফাইল করতে হবে। তো এখন চলেন আমরা একটা home.html নামে একটা html ফাইল করি, home.html। তো এখানে আমি কোডগুলো কপি করছি, পেস্ট করে দিলাম। এখানে কোনটা কি হচ্ছে আপনাদেরকে আমি বুঝাই বলি, একটু ফাঁকা করে দেই। দেখেন প্রথম হচ্ছে আমি আমার এই যে base.htmlটা, এই ফাইলটা, মানে এই ফাইলটাকে আমি এই home.html এ base.html দিয়ে এক্সটেন্ড করলাম। মানে এই এক্সটেনশনটা এভাবে যদি আমি লিখি, হুবহু এভাবে যদি লিখি, তাহলে এই ফাইলটাকে যেই ফাইলে html ফাইলে আমি অ্যাড করব, আমার এই যে ইনফরমেশনগুলো, এগুলো সব সেখানে ইনক্লুড হয়ে যাবে, এবং নিচের অংশটুকু। আর এই ফাঁকা জায়গায় আমি কি করব, আমার এই home.html যে ইনফরমেশনগুলো দেওয়ার সেগুলো আমি দিব। তো আমি কি দিতে চাচ্ছি, একটা ডিভ নিচ্ছি আমি, যদিও আমি html css বোঝাচ্ছি না। তো ডিভ নিচ্ছি, ক্লাস হিসেবে পোস্ট এন্ট্রি দিছি। তো যদিও এটা html এর ক্লাস না, আপনারা html সম্পর্কে যদি ধারণা না থাকে একটু w3 স্কুল থেকে একটু দেখে আসতে পারেন। আচ্ছা, এখানে আমি কি করছি, প্রথমে একটা লুপ নিছি, ফর লুপ।
এই অংশটুকুর আগে আমি একটা ফর লুপ নিছি। আর এর আগে একটু বলে নিই ব্লক কন্টেন্টটা কোথা থেকে আসলো। এন ব্লক কন্টেন্ট বা ব্লক কন্টেন্ট এটা হচ্ছে এই অংশটুকু আমরা লিখছি। লেখার পরে আমি ভেতরে আমার যা লেখার আমরা লিখব। তো ভেতরে আমি প্রথমে কি করছি, যেহেতু আমি একটার পর একটা পোস্ট আমি দেখাতে চাচ্ছি, তার মানে হলো আমার এই লেখাগুলো আমি বারবার আমি আনতে চাচ্ছি, তার জন্য আমাকে একটা ফর লুপ আনতে হয়েছে। এই ফর লুপটার ভেতরে আমার, এবং ফর লুপটাকে আমি এন্ডও করে দিছি, এন্ড না করলে তো আবার সমস্যা। তো এটা একটা নিয়ম। তো ফর লুপটাকে আমরা ইনক্লুড করলাম। ফর লুপের আমার একটা ভ্যারিয়েবল পোস্ট নিলাম। আপনি যদি অন্য কিছু নিতে চান নিতে পারেন, এটা সমস্যা না। আপনি এবিসিডিও নিতে পারেন, নট আ বিগ ডিল। পোস্ট ইন পোস্ট লিস্ট, যারা পাইথন জানেন না আমার পাইথন প্লে লিস্ট দেখে আসতে পারেন, এটা পাইথনেরই কাজ করতেছি। সুতরাং কিভাবে ফর লুপ ইউজ করতে হয়, কিভাবে ফর লুপ ব্যবহার করতে হয়, কাজ করতে হয়, এই বিষয়গুলো পাইথন প্লে লিস্টে আপনি পাবেন। তো পোস্ট লিস্টটা আসলে কি? পোস্ট লিস্টটা হচ্ছে এমন একটা লিস্ট যার ভেতরে অনেকগুলো ভ্যালু আছে, যার ভেতরে অনেকগুলো ইনফরমেশন আছে। এখন বলতে পারেন যে ভাই পোস্ট লিস্ট কোথা থেকে আসলো? এই পোস্ট লিস্টটা ও আসলে আসছে, এখানে আমি একটু লিখে দিই তাহলে মনে হয় ভালো হয়। পোস্ট লিস্ট has come from list view। এই লিস্ট ভিউটা কি? এটা হলো আমাদের এই যে লিস্ট ভিউ, এই লিস্ট ভিউর মধ্যে পোস্ট লিস্ট নামে একটা কি আছে, একটা ভ্যারিয়েবল আছে ধরেন। তো এই ওইটার ভিতরে কি থাকে? ওইটার ভিতরে সব পোস্ট থাকে। কোন পোস্টগুলো? এই যে এই পোস্টগুলো ওই পোস্ট লিস্টের ভিতরে থাকে। পোস্ট লিস্টের যেই লিস্ট ভিউর মাধ্যমে ও এটা পায়। আচ্ছা, এখন এখান থেকে আমি এক একটা করে আমার পোস্ট ডট টাইটেল যদি আমি দিই, তাহলে আমার এই টাইটেলটা কি আছে আমাদের এখানে? টাইটেল আছে ডিএস, বডি আছে ইনফরমেশন যেটা। তারপরে যদি আমরা দেখি ওয়েলকাম টু, হ্যাঁ এখানে টাইটেল ওয়েলকাম টু কোড টু লার্ন বাংলা, হ্যাঁ দিলাম। তো এটা আমরা এখানে আনবো। তো কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার পোস্টগুলো শেষ হয়, যতগুলো পোস্ট আমি নিছি। আর পোস্ট ডট বডি মানে ওই যে আমরা বডিটা, এই বডিটার যে ইনফরমেশনটা, এই বডির ইনফরমেশনগুলো আমরা চাচ্ছি ফ্রন্ট এন্ডে দেখাতে। আচ্ছা, তো এটা সেভ করে দিলাম। তো চলেন তো আমরা একটু দেখি, রান করে দেখি যে কি হয়। আমরা সার্ভার রান করে দেখি, 1 2 দিয়ে দেখি। এই যে দেখেন আমাদের পোস্টগুলো কিন্তু ফ্রন্ট এন্ডে চলে আসছে, খেয়াল করেন। এখন এখানে যদি ক্লিক করি ডিটেল কিন্তু আমি দেখতে পাবো না, কারণ ডিটেল দেখার মতো কাজ এখন আমরা করি নাই, করব। তো এখানে যেহেতু শুধুমাত্র আমরা HTML দিয়ে কাজ করছি, CSS এর ডিজাইনিং এর কাজটা করি নাই। ডিজাইনিং এর কাজটা করলে হয়তো অনেক সুন্দর দেখা যেত। চলেন আমরা এখন একটু আমাদের ডিজাইনিং পার্টে যাই। তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, একটা স্ট্যাটিক ফাইল তৈরি করতে হবে, মানে ফোল্ডার তৈরি করতে হবে, mkdir। আমরা ফোল্ডারটা তৈরি করি, চলেন static/css। কেন এরকম হলো? হ্যাঁ আসছে, দেখেন এখন স্ট্যাটিক একটা আমার ফাইল আসছে, ভেতরে CSS নামে একটা ফোল্ডারও আসছে। এই CSS ফোল্ডারের ভেতরে আমি মূলত আমার CSS যেই লেখাগুলো সেগুলো আমি লিখব। তো দেখেন আমি এখানে স্ট্যাটিকে যখন আসতেছি তখন আমি CSS ফাইলটা পাচ্ছি। তো এখন কথা হলো স্ট্যাটিক তো আসলে ও চিনবে না,
তো ওকে আমার চিনিয়ে দিতে হবে। তো আমার বাই ডিফল্ট স্ট্যাটিক ইউআরএল এটা কোথায় আছে আমরা জানি। এখন আমরা স্ট্যাটিক ইউআরএলস এর যে লোকেশন ও যেখানে খুঁজে ও পাবে সেটা আমার ওকে বুঝাই দিতে হবে। তার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ওর লোকেশনটা স্ট্যাটিক dirs বেস স্ল্যাশ স্ট্যাটিক আমি দিয়ে দেবো। এটা দিলে কি হবে, ও লোকেশনটা খুঁজে পাবে। হুবহু যা লেখা আছে এটাই লিখে বসাবেন, প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। আচ্ছা, এখানে কিন্তু অনেক সময় অনেকে dir দিয়ে এসটা দিতে ভুলে যায়, অবশ্যই যেন এটা ভুল না হয়। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কানেকশনের কাজ শেষ। টেমপ্লেটের মতো যেরকম টেমপ্লেটে আমরা কানেকশন করলাম এরকম স্ট্যাটিক ফাইলের ক্ষেত্রেও সেটা কমপ্লিট হয়ে গেল। এটা কেন কপি পেস্ট করলাম, কারণ আগে আমি দেখাইছি, এখন আর দেখাচ্ছি না। এবার হচ্ছে আমাদের ডিজাইনিং এর পার্ট। তো সিএসএস এ তো কোনো ডিজাইনিং করি নাই, এখানে একটা ফাইল বানাইতে হবে। ফাইলটার নাম কি দেওয়া যায়, base.css দিলাম। ধরেন সিএসএস এর জন্য একটা স্টাইল এখানে লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে বেস ডটে আমরা যাওয়ার পর এখানে আমরা হেডারের নিচে একটা লিংক করে দেব, সরি হেডের নিচে একটা লিংক আমরা আনবো। লিংকে কি করে দেব, css/base.css এটা আমরা দিলাম। মানে সিএসএস ফোল্ডারের ভেতরে base.css নামে একটা আমার ফাইল আছে, যে কি করছে একটা ডিজাইন করছে। এই ডিজাইনটা আমরা করছি কার জন্য, এই হেডারের জন্য। আর h1 নামে যে ট্যাগটা থাকবে, যে h1 বা a whatever it is যা যা থাকবে এগুলোকে একটা কালার দিবে, সেটা হচ্ছে রেড কালার। এখন বিষয়টা হলো যে আমরা একটা জিনিস আগেই দেখেছি যে যখন আমরা কোনো কিছু লোড করব, স্ট্যাটিক ফাইল লোড করব, তখন আসলে কি করতে হয়, লোড স্ট্যাটিক নামে একটা সিনট্যাক্স লিখতে হয়, তাহলে এটা লোড হয়। তো চলেন আমরা একটু লোড করি। লোড স্ট্যাটিক এসে গেল, কিন্তু আমার এখানে আমি যেহেতু ভিএস কোড ব্যবহার করতেছি অটোমেটিক আসে লোড লিখলেই। তো আপনারাও লিখতে পারেন অথবা হাতে করতে পারেন। এখানেও দিয়ে দিই, যদি অনেক সময় না আসে তো এখান থেকে এসে যাবে, লোড হবে। তো চলেন আমরা একটু দেখে আসি যেটা লোড হলো কিনা। এটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না, কারণ আমি এখানে রান সার্ভার দেই নাই। চলেন তো এবার দেখি, তাও কিন্তু এখানে কালার চেঞ্জ হচ্ছে না। কেন কালার চেঞ্জ হচ্ছে না, আমার যে base.css যে ফাইলটা সেটাকে ঠিক মতো আসছে কিনা। ধরেন আমি এখানে যদি কেটে দিই, সিএসএসটাকে যদি কেটে দিই, সরি দেখেন এটা কেন কেন আসতেছে না বলেন তো। কারণ এভাবে করে লিঙ্কটা দিলে হবে না, এই জায়গাটাতে এসে আমার কি করতে হবে, এখানে আমাকে এটা কার্লি ব্র্যাকেট নিতে হবে, তারপর পার্সেন্ট দুইটা সাইন দিতে হবে, তারপর লিখতে হবে স্ট্যাটিক, তারপর আমার দুইটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি দিয়ে দিলাম, ডাবল কোটেশনও দিতে পারেন, সেভ করে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু আসছে, এখনো পাচ্ছে। কিন্তু এটা হচ্ছে আমার হেডার সেকশন। তো আমি যদি এখানে এখন আমার কালার চেঞ্জ করে দেই, পিঙ্ক করে দিই, ধরেন এখানে একটু গ্রিন দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে দেখেন গ্রিন হয়ে গেল। তার মানে এখন সে স্ট্যাটিক যেই বিষয়গুলো বা কালার টালার সিএসএস এর যে বিষয়গুলো সে পাচ্ছে। আচ্ছা, এবার চলেন আমরা আরেকটা লিঙ্ক যোগ করি যাতে আমাদের ফন্টগুলো একটু সুন্দর আসে। তো চলেন আমরা এখন যেটা করব সেটা হলো
বেস ডট সিএসএস এর যে আমরা সিএসএসটা লিখেছিলাম সেটা খুব একটা সুন্দর হয়নি। চলেন আমরা একটু অনেক নতুন করে একটু সুন্দর করে একটু ডিফারেন্ট ভাবে করি। যদি এটা সিএসএস এর ক্লাস না, তারপরেও আমি কিছু সিএসএস লিখে রাখছিলাম, কপি করেছিলাম, পেস্ট করে দিলাম। আপনারা দেখে দেখে এগুলো মানে লিখবেন, দেখে দেখে সুন্দরভাবে পজ করে করে লিখবেন কিভাবে সিএসএস লিখতে হয়। সিএসএস মানে সিএসএস এর যে ডিজাইনগুলো কিভাবে করতে হয় আপনারা ইউটিউব থেকে শিখতে পারেন বা W3 স্কুল থেকেও শিখতে পারেন। আবার আমার একটা প্লেলিস্ট আছে, সেখানে আমি দিচ্ছি আস্তে আস্তে, সেখানেও আপনারা দেখতে পারেন। তো চলেন আমরা দেখি এটার এক্সিকিউশনটা কি হলো। আচ্ছা, তো আমরা একটু রিফ্রেশ দেই। দেখেন এখন কিন্তু একটু ডিফারেন্ট ভাবে জিনিসটা আসছে, তাই না? লেখাগুলো ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এই যে হোভার হচ্ছে, দেখেন হোভার হয়ে রেড হচ্ছে, মানে আমার একটু ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে। তো এই হলো সিএসএস এর একটু এখানে কারিশমা দেখাইলাম। তো আমি আর একটু অ্যাড করলাম, কিছু রেসপন্সিভনেস অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো এখন চলেন আমরা তো 1 2 3 4 5, তো চলেন আমরা তো দেখলাম যে এখানে আমরা ডিটেল দেখতে পাচ্ছি। তো এখন আমরা যেটা চাচ্ছি যে আমরা এই লিঙ্কে বা এই টাইটেলে ক্লিক দিলে আমরা ডিটেল যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাবো। তো তার জন্য যেটা আমার করতে হবে, প্রথমে আমাদের ভিউতে যেতে হবে, ব্রেনে যেতে হবে। ব্রেনে গিয়ে ব্রেনকে বলতে হবে ঠিক আছে আমি একটা ডিটেল কিছু দেখাইতে চাই। তো এর জন্য আমাকে এখানে একটা ডিটেল ভিউ নামে একটা ক্লাসকে আনতে হবে। ডিটেল ভিউ আনার পর হুবহু আমি এরকম একটা ক্লাস নিব, নেওয়ার পরে ক্লাস নেমটা জাস্ট চেঞ্জ করে দিলাম। ব্লক লিস্টের জায়গায় আমি লিখব ডিটেল লিস্ট ভিউ। আর এই লিস্ট ভিউর জায়গায় আমি নিব এখানে ডিলেট ভিউ আসলো কেন, ডিটেল হবে, ডিটেল ভিউ কপি করে আমি এই জায়গাটাতে বসাই দিব। ডান। আর এখানে হোমের জায়গায় আমি যেহেতু ডিটেল দেখাতে চাই, তো আমার জন্য ডিটেল একটা HTML ফাইল লাগবে। ডিটেল পোস্ট ধরেন দিয়ে দিলাম, পোস্ট ডিটেল দিয়ে দিই, পোস্ট ডিটেল এই নামে আমি একটা এখন আমার HTML ফাইল খুলতে হবে। এখানে আমি খুলে ফেলি পোস্ট ডিটেল ডট HTML হয়ে গেল। এখন আমাদের এই পোস্ট ডিটেলে আমাদের কিছু লিখতে হবে। তো লেখাটা আমি কপি করে রাখছি, পেস্ট করে দিচ্ছি। আশা করি আপনারা বুঝবেন এখানে আমি কি বোঝাচ্ছি, আমি একটু বুঝাইও দিচ্ছি। এখানে যেটা আমি করলাম, আমি এক্সটেন্ড করলাম বেস ডট HTML কে, মানে কমন জি কোডটা এইটাকে। এখন এইটা ব্লক কন্টেন্ট আর এন ব্লক কন্টেন্টটাকেও আমাকে আনতে হবে, যেই পেজে যাই না কেন বারবার আনতে হবে। আনলাম ব্লক কন্টেন্ট আর এন ব্লক কন্টেন্ট। আনার পর এখানে আমরা চাচ্ছি যে পোস্ট টাইটেল, মানে শুধু পোস্ট টাইটেলটা দেখব। কিসের পোস্ট টাইটেল? যে পোস্ট আমরা করেছি সেটা টাইটেলটা, পোস্টের বডিটা দেখব। যেরকম হোমে ছিল পোস্ট টাইটেল পোস্ট বডি। এখানে আমরা ডিটেলস এখন আমরা লুপ টুপ চালাচ্ছি না, কারণ আমার এখানে একটা ভ্যালুই আমরা চাবো। কোন ভ্যালুটা চাইবো সেটা আমরা একটু বেস ডট HTML হোমে যাব, হোমে গিয়ে আমরা দেখব। দেখেন এখানে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, টাইটেলটা আসলে কি, এই যে টাইটেলটা, এটা কিন্তু আমার হোমের টাইটেলটা। আমি এখন চাচ্ছি এখানে চাপ দিলে আমাকে একটা ডিরেকশনে নিয়ে যাবে। তো কোথায় নিয়ে যাবে তার জন্য আমার একটা ইউআরএল দরকার। তো চলেন আমরা ইউআরএলটা বানাই। ইউআরএল এর জন্য আমাদের যেতে হবে ব্লগের ইউআরএল, গেলাম ইউআরএল এ যাওয়ার পরে আমরা যেই
আমরা যেই ভিউটা বানাইছি ডিটেইল লিস্ট ভিউ, এই ডিটেইল লিস্ট ভিউটা আমরা এখানে প্রথমে ইম্পোর্ট করতে হবে। এগুলো সব কেটে দিই, অনেক লেখা হয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে কমা দিয়ে ওটাকে নিয়ে আসি, ডিটেইল ভিউ। ডিটেইল ভিউ না, আমরা কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম ডিটেইল লিস্ট ভিউ। ডিটেইল লিস্ট ভিউ। তারপরে এখন আমরা এখানে একটা কি করব, হুবহু এরকম একটা আমরা পাথ নিয়ে নেব। আমি পাথটা লিখে রেখেছি, কপি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। এই যে এখানে হ্যাঁ ডিটেইল লিস্ট ভিউ, অথবা আমি এখানে ব্লগ লিস্ট ভিউ দিতে পারি, মানে আমার ইচ্ছা। আমি ক্লাস যে নেম দিব সেটাই আমার আনতে হবে। এখানে আনলাম ডিটেইল লিস্ট ভিউ। আসলে জিনিসটা কেমন লাগতেছে, ব্লগ দিই এখানে, আমরা ব্লগ ডিটেইল ভিউ দিই, তাহলে এই জিনিসটা একটু আন্ডারস্ট্যান্ডেবল হবে, তাই না? গেল, তাহলে আমার এখানে ব্লগ ডিটেইল ভিউই দিতে হবে। কপি পেস্ট, সেভ করে দিলাম। আর একটা নেম নিলাম উপরে। এটা যদি বুঝে থাকেন এটাও বুঝতে পারবেন, এটাও কঠিন কিছু না, সেম জিনিস। আর নেমের জায়গায় পোস্ট ডিটেইল লিখলাম, কারণ এটা আমরা HTML এর জায়গাতে, এটা মূলত আমরা HTML এর জায়গাটাতে ব্যবহার করব। ওখান থেকে এইখানে এই লিঙ্কে আসবে। আর এইখানে একটু বুঝাই দিই, এই ইউআরএলটা হচ্ছে ও মূলত এখানে যখন ও আসবে, আসার পর ও মডেলে চলে যাবে। মানে প্রথমে তো অবশ্যই ভিউসে যাবে, ভিউস কিন্তু এই যে মডেলের সাথে কানেক্টেড। মডেলে কি ছিল, মডেলে আমাদের দেখেন গেট অ্যাবসলিউট ইউআরএল ছিল। এখানে পোস্ট ডিটেইল নামে কিন্তু একটা বিষয় আছে। ও কি করতেছে, আমাদেরকে এই কিওয়ার্ডস, যেটা কিওয়ার্ডসকে প্রাইমারি কিটা ও জেনারেট করে দিচ্ছে এই রিভার্সের সাহায্যে। সুতরাং এখানে ক্লিক করার সাথে সাথেই আমার এইখানটাতে যেই পোস্টে আমি ক্লিক করব, যদি পোস্টটা হয় এইটা, এই পোস্টে ক্লিক করার সাথে সাথে এখান এর যে ইউআরএল, এর যেই আপনার আইডিটা, যদি 10 নম্বর আইডি হয় বা 1 নম্বর আইডি হয়, এখানে 1 নম্বর আইডিটা চলে আসবে এবং এটার ডিটেলটা আমরা দেখতে পাবো। তো চলেন এখন পোস্ট / ইন্টিজার, কারণ ওই যে প্রাইমারি কিটা সেটা কিন্তু স্ট্রিং আকারে থাকে, তো ইন্টিজার দেওয়াতে ইন্টিজারে কনভার্ট হয়ে যায়। তো এখন যেটা আমরা করব, আমরা হোমে যাব। হোমেই কিন্তু আমাদের পোস্টটা টাইটেলটা রেখেছিলাম। তখন কথা হচ্ছে যে পোস্টের এই টাইটেলটাতে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাকে তো এক জায়গায় নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যাবে সে? তো এখানে আমাদের সেই ইউআরএলটা লিখতে হবে। তো প্রথমে ও আমাদেরকে কি করবে, পোস্ট ডিটেলে নিয়ে যাবে। আমরা ইউআরএল লিখলাম, ইউআরএল লেখার ক্ষেত্রে এভাবে কার্লি ব্র্যাকেট দিয়ে তারপর % দিয়ে ইউআরএল লিখতে হয়। তারপর পোস্ট ডিটেল কি, পোস্ট ডিটেলটা হচ্ছে আমাদের ইউআরএলটা, এই যে পোস্ট ডিটেল, তাই না? আর এই ইউআরএল ভেতরে আমার কি যাবে, এই যে ইন্টিজার বা প্রাইমারি কিটা আমরা পাবো। প্রাইমারি কিটা কি, চলেন আমরা তো দেখলাম যে এখানে আমরা ডিটেল দেখতে পাচ্ছি। তো এখন আমরা যেটা চাচ্ছি যে আমরা এই লিঙ্কে বা এই টাইটেলে ক্লিক দিলে আমরা ডিটেল যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাবো। তো তার জন্য যেটা আমার করতে হবে, প্রথমে আমাদের ভিউতে যেতে হবে, ব্রেনে যেতে হবে। ব্রেনে গিয়ে ব্রেনকে বলতে হবে ঠিক আছে আমি একটা ডিটেল কিছু দেখাইতে চাই। তো এর জন্য আমাকে এখানে একটা ডিটেল ভিউ নামে একটা ক্লাসকে আনতে হবে। ডিটেল ভিউ আনার পর হুবহু আমি এরকম একটা ক্লাস নিব, নেওয়ার পরে ক্লাস নেমটা জাস্ট চেঞ্জ করে দেব, দিলাম। ব্লগ লিস্টের জায়গায় আমি লিখব ডিটেল
ডিটেল লিস্ট ভিউ। আর এই লিস্ট ভিউর জায়গায় আমি নিব এখানে ডিলিট ভিউ আসলো কেন, ডিটেল হবে, ডিটেল ভিউ। কপি করে আমি এই জায়গাটাতে বসাই দিব, ডান। আর এখানে হোমের জায়গায় আমি যেহেতু ডিটেল দেখাতে চাই, তো আমার জন্য ডিটেল একটা HTML ফাইল লাগবে, ডিটেল পোস্ট ধরেন দিয়ে দিলাম, পোস্ট ডিটেল দিয়ে দিই, পোস্ট ডিটেল এই নামে আমি একটা এখন আমার HTML ফাইল খুলতে হবে। এখানে আমি খুলে ফেলি, পোস্ট ডিটেল ডট HTML হয়ে গেল। এখন আমাদের এই পোস্ট ডিটেলে আমাদের কিছু লিখতে হবে, তো লেখাটা আমি কপি করে রাখছি, পেস্ট করে দিচ্ছি। আশা করি আপনারা বুঝবেন এখানে আমি কি বোঝাচ্ছি, আমি একটু বুঝাইও দিচ্ছি। এখানে যেটা আমি করলাম, আমি এক্সটেন্ড করলাম বেস ডট HTML-কে, মানে কমন জি কোডটা এইটাকে। এখন এইটা ব্লক কন্টেন্ট আর এন ব্লক কন্টেন্টটাকেও আমাকে আনতে হবে, যেই পেজে যাই না কেন বারবার আনতে হবে। আনলাম ব্লক কন্টেন্ট আর এন ব্লক কন্টেন্ট, আনার পর এখানে আমরা চাচ্ছি যে পোস্ট টাইটেল, মানে শুধু পোস্ট টাইটেলটা দেখব। কিসের পোস্ট টাইটেল? যে পোস্টটা আমরা করেছি সেই টাইটেলটা, পোস্টের বডিটা দেখব, যেরকম হোমে ছিল পোস্ট টাইটেল পোস্ট বডি। এখানে আমরা ডিটেলস এখন আমরা লুপ টুপ চালাচ্ছি না, কারণ আমার এখানে একটা ভ্যালুই আমরা চাবো। কোন ভ্যালুটা চাইবো সেটা আমরা একটু বেস ডট HTML হোমে যাব, হোমে গিয়ে আমরা দেখব। দেখেন এখানে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, টাইটেলটা আসলে কি, এই যে টাইটেলটা, এটা কিন্তু আমার হোমের টাইটেলটা। আমি এখন চাচ্ছি এখানে চাপ দিলে আমাকে একটা ডিরেকশনে নিয়ে যাবে, তো কোথায় নিয়ে যাবে তার জন্য আমার একটা ইউআরএল দরকার। তো চলেন আমরা ইউআরএলটা বানাই। ইউআরএলের জন্য আমাদের যেতে হবে ব্লগের ইউআরএল, গেলাম ইউআরএলে যাওয়ার পরে আমরা যেই ভিউটা বানাইছি ডিটেল লিস্ট ভিউ, এই ডিটেল লিস্ট ভিউটা আমরা এখানে প্রথমে ইম্পোর্ট করতে হবে। এগুলো সব কেটে দিই, অনেক লেখা হবি যাবি। তো প্রথমে আমরা এখানে কমা দিয়ে ওটাকে নিয়ে আসি, ডিটেল ভিউ। ডিটেল ভিউ না, আমরা কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম ডিটেল লিস্ট ভিউ। ডিটেল লিস্ট ভিউ। তারপরে এখন আমরা এখানে একটা কি করব, হুবহু এরকম একটা আমরা পাথ নিয়ে নেব। আমি পাথটা লিখে রেখেছি, কপি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। এই যে এখানে হ্যাঁ ডিটেল লিস্ট ভিউ, অথবা আমি এখানে ব্লগ লিস্ট ভিউ দিতে পারি, মানে আমার ইচ্ছা। আমি ক্লাস যে নেম দিব সেটাই আমার আনতে হবে। এখানে আনলাম ডিটেল লিস্ট ভিউ। আসলে জিনিসটা কেমন লাগতেছে, ব্লগ দিই, এখানে আমরা ব্লগ ডিটেল ভিউ দিই, তাহলে এই জিনিসটা একটু আন্ডারস্ট্যান্ডেবল হবে, তাই না? গেল, তাহলে আমার এখানে ব্লগ ডিটেল ভিউই দিতে হবে, কপি পেস্ট, সেভ করে দিলাম। আর একটা নেম নিলাম উপরে, এটা যদি বুঝে থাকেন এটাও বুঝতে পারবেন, এটাও কঠিন কিছু না, সেম জিনিস। আর নেমের জায়গায় পোস্ট ডিটেল লিখলাম, কারণ এটা আমরা HTML এর জায়গাতে, এটা মূলত আমরা HTML এর জায়গাটাতে ব্যবহার করব, ওখান থেকে এইখানে এই লিঙ্কে আসবে। আর এইখানে একটু বুঝাই দিই, এই ইউআরএলটা হচ্ছে ও মূলত এখানে যখন ও আসবে, আসার পর ও মডেলে চলে যাবে। মানে প্রথমে তো অবশ্যই ভিউসে যাবে, ভিউস কিন্তু এই যে মডেলের সাথে কানেক্টেড। মডেলে কি ছিল, মডেলে আমাদের
দেখেন গেট অ্যাবসলিউট ইউআরএল ছিল, এখানে পোস্ট ডিটেল নামে কিন্তু একটা বিষয় আছে। ও কি করতেছে আমাদেরকে এই কিওয়ার্ডস, যেটা কিওয়ার্ডস কি প্রাইমারি কিটা ও জেনারেট করে দিচ্ছে এই রিভার্সের সাহায্যে। সুতরাং এখানে ক্লিক করার সাথে সাথেই আমার এইখানটাতে যেই পোস্টে আমি ক্লিক করব, যদি পোস্টটা হয় এইটা, এই পোস্টে ক্লিক করার সাথে সাথে এখান এর যে ইউআরএল, এর যেই আপনার আইডিটা, যদি 10 নম্বর আইডি হয় বা 1 নম্বর আইডি হয়, এখানে 1 নম্বর আইডিটা চলে আসবে এবং এটার ডিটেলটা আমরা দেখতে পাবো। তো চলেন এখন তো পোস্ট / ইন্টিজার, কারণ ওই যে প্রাইমারি কিটা সেটা কিন্তু স্ট্রিং আকারে থাকে, তো ইন্টিজার দেওয়াতে ইন্টিজারে কনভার্ট হয়ে যায়। তো এখন যেটা আমরা করব, আমরা হোমে যাব। হোমেই কিন্তু আমাদের পোস্টটা টাইটেলটা রেখেছিলাম। তার কথা হচ্ছে যে পোস্টের এই টাইটেলটাতে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাকে তো এক জায়গায় নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যাবে সে? তো এখানে আমাদের সেই ইউআরএলটা লিখতে হবে। প্রথমে ও আমাদেরকে কি করবে, পোস্ট ডিটেলে নিয়ে যাবে। আমরা ইউআরএল লিখলাম, ইউআরএল লেখার ক্ষেত্রে এভাবে কার্লি ব্র্যাকেট দিয়ে তারপর পার্সেন্ট দিয়ে ইউআরএল লিখতে হয়। তারপর পোস্ট ডিটেল কি, পোস্ট ডিটেলটা হচ্ছে আমাদের ইউআরএলটা, এই যে পোস্ট ডিটেল, তাই না? আর এই ইউআরএল ভেতরে আমার কি যাবে, এই যে ইন্টিজার বা প্রাইমারি কিটা আমরা পাবো। প্রাইমারি কিটা কি, সেটা হলো প্রতিটা ব্লগের জন্য আচ্ছা এখানে প্রতিটা ব্লগের জন্য কিন্তু আমার একটা করে ইউনিক আইডি তৈরি হয়েছে ব্যাকএন্ডে, সেই আইডিটাকেই মূলত সে রিপ্রেজেন্ট করবে। তো চলেন আমরা একটু দেখি। গেল হোম, হোমে এখানে আমরা ইউআরএল ডিটেলস post.pk, এই পোস্টটা কিন্তু আমাদের কিভাবে আমরা পাচ্ছি, এই পোস্টটা কিন্তু মূলত আমার এই যে ভিউয়ের যে ডিটেলের ভিতরে একটা পোস্ট ফর্ম আছে, মানে পোস্টের কাজ আছে, এই পোস্টটাকে ছোট ছোট করে আমরা লিখতেছি, ছোট হাতে লিখতেছি POST, লেখার নিয়ম। তো post.pk, তো আমরা ওই প্রাইমারি কিটা চাচ্ছি। তো এটা কিভাবে কাজ করতেছে, এটা কিন্তু দেখেন আমার এই যে post.pk যখন আমি দিচ্ছি, ও কিন্তু আমাকে সেই প্রাইমারি কিটা দিয়ে দিচ্ছে। সুতরাং এইভাবে সে ব্যাকএন্ডে যাচ্ছে। তো চলেন আমরা একটু এক্সিকিউশন করে দেখি কি কাজ হয়। দেখেন আমি এখানে চাপ দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ডিটেল সেকশনে চলে আসলাম। আর পোস্ট দেখেন, post/1, মানে এটা কিন্তু 1 নাম্বার পোস্ট। আচ্ছা, আবার যদি থ্যাঙ্কসে চাপ দিই, দেখেন এটা কিন্তু 2 নাম্বার পোস্ট। তার মানে ও আমাকে যখন দেখাচ্ছে উপরে দেখানোর সময়, তখন ও আমাকে এই ইউআরএল এর এই যে পোস্ট, তারপরে / ইন্টিজার আকারে প্রাইমারি কিটাও দেখাই দিচ্ছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তো আমাদের তো আজকে কাজ এই পর্যন্তই। তো আমরা যেটা শিখলাম আজকে সেটা হলো একটা পোস্ট কিভাবে ব্যাকএন্ডে করে এবং সেগুলো সিরিয়াল ওয়াইজ কিভাবে ক্লাস বেসড ভিউর মাধ্যমে ক্লাস ব্যবহার করে কিভাবে করা যায় এবং সেই পোস্টগুলোর ডিটেল কিভাবে দেখা যায়। তো আপনারা যদি চান ফ্রন্ট এন্ড সেকশনটাকে আরো ভালোভাবে করতে পারেন, করে ডিজাইনটাকে আরো সুন্দর করে দেখাতে পারেন, আমি না হয় কোনো এক সময় ফ্রি থাকলে একটা সুন্দর একটা ফ্রন্ট এন্ডের ভালো ডিজাইন করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা প্র্যাকটিস করেন। কোনো জায়গায় যদি আপনারা প্রবলেম ফেস করেন আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা সর্ট আউট করার।
তো আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর তার আগে আমি একটু আরেকবার বলে দিই কিভাবে এখানে কার্যক্রম চলতেছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন একটু যদি দেখেন, একটু চিন্তা করেন কিভাবে এগুলো কাজ করতেছে। আমরা প্রজেক্ট করেছি, ব্লগ অ্যাপ বানাইছি, বানানোর পর সেগুলোকে আমরা আবার প্রজেক্টের সাথে যুক্ত করেছি। টেমপ্লেটের জন্য আলাদা ফোল্ডার নিয়েছি, সেটার সাথে আবার আমাদের প্রজেক্টের সম্পৃক্ততা করেছি, স্ট্যাটিক ফাইল বানিয়েছি, সেগুলোর সাথে আবার প্রজেক্টের সম্পৃক্ততা করাইছি সেটিংসে। তারপর আলাদা ইউআরএল বানালাম ব্লগের জন্য, তারপর হচ্ছে ভিউ বানালাম। ভিউতে আমার এটা হচ্ছে আমার এই সেকশনটা হচ্ছে HTML ফর্মের জন্য, এটা হচ্ছে ডিটেল পেজের জন্য, লিস্ট ভিউ আনছি, লিস্ট ডিটেল ভিউ আনছি, তারপর একটা মডেল বানাইছি। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা একটু দেখাই। যেমন ধরেন আমরা আমরা এখানে কিন্তু ডিলিট করার ব্যাপারটা কিন্তু দেখি নাই। যেমন ধরেন আমার এখানে লাস্টে কি ছিল, ডিএস, তাই না? ধরেন আমি ডিএস থেকে ডিলিট করে দিই, ক্লিক করলাম ব্যাকএন্ড থেকে, ডিলিট যদি দিয়ে দিই, দেখেন এখন কিন্তু আছে, তাই না? এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখবো যে ওকে আসলে ডিলিট হয় কিনা। তো ডিলিট গো, আর ইস্যু ইয়াস, ডিলিট করে দিলাম। এখন চলেন তো আমরা একটু রিফ্রেশ করে দেখি। দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এই জিনিসটা আসলে সরি, আমি আসলে দেখাতে ভুলে গেছিলাম। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা ডিলিট করতে পারতেছি। হ্যাঁ, আমরা চাইলে অ্যাড করতে পারতেছি। তো এই ডিলিটের কাজটা কিন্তু আমরা মূলত এই যে মডেলে এসেছে, আমরা ক্যাসকেড লিখছিলাম, মানে আমার অথর যে মূলত ইউজার, সে ইচ্ছা করলে অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড দিলেই আমরা এইভাবে ডিলিট করতে পারবো। অথরের সেই ক্যাপাবিলিটি আছে, তো আমরা পারবো। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, দেখাতে ভুলে গেছিলাম। আর এখানে যেটা বলেছিলাম যে যখন আমার ডিটেল মানে পোস্ট ডিটেল, এইটা আমি ফ্রন্ট এন্ড থেকে পাবো। ফ্রন্ট এন্ডে দেখেন আমাদের, দেখেন এই যে পোস্ট ডিটেল, ও কিন্তু চাচ্ছে কি চাচ্ছে, পোস্ট ডট পিকে প্রাইমারি কে, মানে প্রাইমারি কি। তো ও যখন এই যে ইউআরএল আসতেছে, তো ও কিন্তু আবার এই যে পোস্ট ডিটেলের মাধ্যমে এখানে আসলো, আসার পরে ও কি করলো, ব্লগ ডিটেলস ভিউ হয়ে গেল। ব্লগ ডিটেলস ভিউ আবার কোথায় নিয়ে যাচ্ছে, মডেলস মানে পোস্ট মডেলে নিয়ে যাচ্ছে। পোস্ট মডেলে যাওয়ার পরে কি হলো, ও চাচ্ছে প্রাইমারি কি আশা করতেছে। তো এখানে আসার পরে, এই পোস্টে আসার পরে ও নিচে চলে আসলো, আসার পরে ও দেখতেছে ঠিক আছে এখানে পোস্ট ডিটেল, তো আচ্ছা ঠিক আছে, ওকে আমরা একটা কিওয়ার্ডস দিয়ে দিই প্রাইমারি কি, সেটা কি সেলফ ডট পিকে, মানে ওর জন্য যেটা বরাদ্দ ছিল এখানে, সেইটাকে আমরা দিয়ে দিলাম। যদি এটা দেখা যাচ্ছে না, বাট ও দিয়ে দিচ্ছে। দিয়ে দিলে তখন কি হচ্ছে, আমরা এখানে দেখেন থ্যাঙ্কসে যদি চাপ দিই, পোস্ট মানে 2 নাম্বার, আমি প্রাইমারি কিটা পেয়ে যাচ্ছি। তো এভাবে জিনিসটা কাজ করতেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন, সামনে যাতে আরও জ্যাঙ্গোর ভিডিও দিতে পারি এবং আপনাদেরকে শেখাতে পারি, আমি নিজেও যাতে শিখতে পারি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সেটা হলো প্রতিটা ব্লগের জন্য কিন্তু আমার একটা করে ইউনিক আইডি তৈরি হয়েছে ব্যাকএন্ডে। সেই আইডিটাকেই মূলত সে রিপ্রেজেন্ট করবে। তো চলেন আমরা একটু দেখি। গেল হোম, হোমে এখানে আমরা ইউআরএল ডিটেলস পোস্ট ডট পিকে, এই পোস্টটা কিন্তু আমাদের কিভাবে আমরা পাচ্ছি, এই পোস্টটা কিন্তু মূলত আমার এই যে ভিউ এর যে ডিটেলের ভিতরে একটা পোস্ট ফর্ম আছে, মানে পোস্টের কাজ আছে। এই পোস্টটাকে ছোট ছোট করে আমরা লিখতেছি, ছোট হাতে লিখতেছি পিওএসটি, লেখার নিয়ম। তো পোস্ট ডট পিকে, তো আমরা ওই প্রাইমারি কিটা চাচ্ছি। তো এটা কিভাবে কাজ করতেছে, এটা কিন্তু দেখেন আমার এই যে পোস্ট ডট পিকে যখন আমি দিচ্ছি, ও কিন্তু আমাকে সেই প্রাইমারি কিটা দিয়ে দিচ্ছে। সুতরাং এইভাবে সে ব্যাকএন্ডে যাচ্ছে।
তো চলেন আমরা একটু এক্সিকিউশন করে দেখি কি কাজ হয়। দেখেন আমি এখানে চাপ দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ডিটেল সেকশনে চলে আসলাম। আর পোস্ট দেখেন, পোস্ট /1 মানে এটা কিন্তু 1 নাম্বার পোস্ট। আচ্ছা, আবার যদি থ্যাঙ্কস এ চাপ দিই, দেখেন এটা কিন্তু 2 নাম্বার পোস্ট। তার মানে ও আমাকে যখন দেখাচ্ছে উপরে দেখানোর সময়, তখন ও আমাকে এই ইউআরএল এর এই যে পোস্ট, তারপরে ইন্টিজার আকারে প্রাইমারি কিটাও দেখাই দিচ্ছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তো আমাদের তো আজকে কাজ এই পর্যন্তই। তো আমরা যেটা শিখলাম আজকে সেটা হলো একটা পোস্ট কিভাবে ব্যাকএন্ডে করে এবং সেগুলো সিরিয়াল ওয়াইজ কিভাবে ক্লাস বেসড ভিউর মাধ্যমে ক্লাস ব্যবহার করে কিভাবে করা যায় এবং সেই পোস্টগুলোর ডিটেল কিভাবে দেখা যায়। তো আপনারা যদি চান ফ্রন্ট এন্ড সেকশনটাকে আরো ভালোভাবে করতে পারেন, করে ডিজাইনটাকে আরো সুন্দর করে দেখাতে পারেন। আমি না হয় কোনো এক সময় ফ্রি থাকলে একটা সুন্দর একটা ফ্রন্ট এন্ডের ভালো ডিজাইন করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা প্র্যাকটিস করেন। কোনো জায়গায় যদি আপনারা প্রবলেম ফেস করেন আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা সর্ট আউট করার। তো আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর তার আগে আমি একটু আরেকবার বলে দিই কিভাবে এখানে কার্যক্রম চলতেছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন একটু যদি দেখেন, একটু চিন্তা করেন কিভাবে এগুলো কাজ করতেছে। আমরা প্রজেক্ট করেছি, ব্লগ অ্যাপ বানাইছি, বানানোর পর সেগুলোকে আমরা আবার প্রজেক্টের সাথে যুক্ত করেছি। টেমপ্লেটের জন্য আলাদা ফোল্ডার নিয়েছি, সেটার সাথে আবার আমাদের প্রজেক্টের সম্পৃক্ততা করেছি, স্ট্যাটিক ফাইল বানিয়েছি, সেগুলোর সাথে আবার প্রজেক্টের সম্পৃক্ততা করাইছি সেটিংসে। তারপর আলাদা ইউআরএল বানালাম ব্লগের জন্য। তারপর হচ্ছে ভিউ বানালাম, ভিউতে আমার এটা হচ্ছে আমার এই সেকশনটা হচ্ছে HTML ফর্মের জন্য, এটা হচ্ছে ডিটেল পেজের জন্য, লিস্ট ভিউ আনছি, লিস্ট ডিটেল ভিউ আনছি, তারপর একটা মডেল বানাইছি। ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা একটু দেখাই। যেমন ধরেন আমরা এই যে আমরা এখানে কিন্তু ডিলিট করার ব্যাপারটা কিন্তু দেখি নাই। যেমন ধরেন আমার এখানে লাস্টে কি ছিল, ডিএস, তাই না? ধরেন আমি ডিএস থেকে ডিলিট করে দেই, ক্লিক করলাম ব্যাকএন্ড থেকে, ডিলিট যদি দিয়ে দেই, দেখেন এখন কিন্তু আছে, তাই না? এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখবো যে ওকে আসলে ডিলিট হয় কিনা। তো ডিলিট গো, আর ইস্যু ইয়েস, ডিলিট করে দিলাম। এখন চলেন তো আমরা একটু রিফ্রেশ করে দেখি। দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এই জিনিসটা আসলে সরি, আমি আসলে দেখাতে ভুলে গেছিলাম। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা ডিলিট করতে পারতেছি। হ্যাঁ, আমরা চাইলে অ্যাড করতে পারতেছি। তো এই ডিলিটের কাজটা কিন্তু আমরা মূলত এই যে মডেলে এসেছে, আমরা ক্যাসকেড লিখছিলাম, মানে আমার অথর যে মূলত ইউজার, সে ইচ্ছা করলে অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড দিলেই আমরা এইভাবে ডিলিট করতে পারবো। অথরের সেই ক্যাপাবিলিটি আছে, তো আমরা পারবো। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, দেখাতে ভুলে গেছিলাম। আর এখানে যেটা বলেছিলাম যে যখন আমার ডিটেল মানে পোস্ট ডিটেল এইটা আমি ফ্রন্ট এন্ড থেকে পাবো, ফ্রন্ট এন্ডে দেখেন আমাদের, দেখেন এই যে পোস্ট ডিটেল, ও কিন্তু চাচ্ছে পোস্ট ডট পিকে, প্রাইমারি কে মানে প্রাইমারি কি। তো ও যখন এই যে ইউআরএল আসতেছে, তো ও কিন্তু আবার এই যে পোস্ট ডিটেলের মাধ্যমে এখানে আসলো, আসার পরে ও কি করলো, ব্লগ ডিটেলস ভিউ হয়ে গেল। ব্লগ ডিটেলস ভিউ আবার কোথায় নিয়ে যাচ্ছে, মডেলস মানে পোস্ট মডেলে নিয়ে যাচ্ছে। পোস্ট মডেলে যাওয়ার পরে কি হলো, ও চাচ্ছে প্রাইমারি কি আশা করতেছে। তো এখানে আসার পরে, এই পোস্টে আসার পরে ও নিচে চলে আসলো, আসার পরে ও দেখতেছে ঠিক আছে এখানে পোস্ট ডিটেল, তো আচ্ছা ঠিক আছে, ওকে আমরা একটা কিওয়ার্ডস দিয়ে দিই, প্রাইমারি কি সেটা কি সেলফ ডট পিকে, মানে ওর জন্য যেটা বরাদ্দ ছিল এখানে সেইটাকে আমরা দিয়ে দিলাম। যদি এটা দেখা যাচ্ছে না, বাট ও দিয়ে দিচ্ছে। দিয়ে দিলে তখন কি হচ্ছে, আমরা
এখানে দেখেন থ্যাঙ্কস এ যদি চাপ দেই পোস্ট মানে 2 নাম্বার আমি প্রাইমারি কিটা পেয়ে যাচ্ছি। তো এভাবে জিনিসটা কাজ করতেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন। সামনে যাতে আরো Django ভিডিও দিতে পারি এবং আপনাদেরকে শেখাতে পারি। আমি নিজেও যাতে শিখতে পারি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।